হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে দাদা আমার আধার কার্ডটি হারিয়ে গিয়েছে এবং আমার আধার কার্ডের কোনো জেরক্স কপিও আমার কাছে নেই এবং আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত নেই। তো এক্ষেত্রে আমার আধার কার্ডের নাম্বারটি কিভাবে পাবো? এক্ষেত্রে বলে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন থেকে আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। এক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবে অনলাইন থেকে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের নাম্বারটি বার করতে পারবেন না। এক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের নাম্বারটি পুনরুদ্ধার করার একটি পথ রয়েছে। আধারের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে কল করতে হবে এবং সেই আধারের হেল্পলাইন থেকে আপনার কিছু তথ্য জানতে চাওয়া হবে, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, এই সমস্ত। আপনি যদি সঠিক তথ্য তাদেরকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে এনরোলমেন্ট নাম্বারটি সেটি কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি একবার আপনার আধার কার্ডের এনরোলমেন্ট নাম্বারটি জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং পিভিসি আধার কার্ড আবেদন করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে একটি নতুন পিভিসি আধার কার্ড আপনি পেয়ে যাবেন। এভাবেই আপনি একমাত্র আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের যে এনরোলমেন্ট আইডি নাম্বারটি সেটি জানতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আধারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি কিভাবে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের যে এনরোলমেন্ট আইডি নাম্বারটি সেটি কিভাবে জানবেন। তো চলুন দেখে নিই। नमस्कार, आधार संपर्क केंद्र में आपका स्वागत है। वेलकम टू आधार संपर्क केंद्र। আপনার আধার আপডেট, তালিকাভুক্তি বা পিভিসি কার্ডের অনুরোধের অবস্থা জানতে এক টিপুন। আধার সেবা কেন্দ্র বা স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রের অবস্থান জানতে 2 টিপুন। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে 9 টিপুন। অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না আমরা আমাদের পরবর্তী উপলব্ধ প্রতিনিধির কাছে আপনার কল স্থানান্তর করছি। নমস্কার, আধার সম্পর্ক কেন্দ্রে আপনাকে স্বাগত। আমার নাম আকাশ। আমি আপনাকে কি প্রকার সাহায্য করতে পারি? আমার আধার কার্ডটা না হারিয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত ছিল সেটাও ইনঅ্যাক্টিভ আছে, এর জন্য আমি আধার কার্ড ডাউনলোডও করতে পারছি না। তো এবার আমি কিভাবে আধার নাম্বারটা পুনরুদ্ধার করব? তেমনটা আমি বুঝতে পারছি আপনার আধার কার্ডটা হারিয়ে গেছে, আপনি সেই বিষয়ে তথ্য নিতে চাইছেন। নিশ্চিত থাকবেন, এই বিষয়ে আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। সেই সাহায্যের জন্য আমি কি আপনার নাম জানতে পারি? পলাশ মহাজন। মহাজন মহাশয়, আমি কি আপনার রাজ্যের নাম জানতে পারি? ওয়েস্ট বেঙ্গল। মহাজন মহাশয়, যেমনটা আমি বুঝতে পারছি আপনি আধার কার্ডটা আপনার হারিয়ে গেছে, এটা আপনি কি জানতে পারি আপনার আধার কার্ডের আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা? হ্যাঁ, 21/11। তো আমি আপনার এরিয়া পিন কোডটা জানতে পারি? হ্যাঁ, 741222। তো যেমনটা আমি দেখতে পাচ্ছি আপনি আধার কার্ডে একটা এনরোলমেন্ট নাম্বার আছে, আপনাকে বলে দিচ্ছি, যেটা আপনি নতুন আপডেট করানোর পর যে আপডেট রিকোয়েস্ট নাম্বারটা এখানে শো হয় ওটা দিয়ে আপনি আধার কার্ডটাকে বেরি করে নিতে পারবেন। ঠিক আছে? তো দয়া করে আপনি নাম্বারটাকে লিখে নিতে পারেন। ঠিক আছে, আমি বলছি। আচ্ছা, এই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আমি কি ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার যেহেতু অ্যাড হয়ে রয়েছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি মোবাইল নাম্বার অ্যাক্টিভ না থাকে? মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে আপনাকে অর্ডার পিভিসি অপশনে গিয়ে পিভিসি কার্ডটাকে অর্ডার করতে হয় myaadhar.uidi.gov.in থেকে। হ্যাঁ, আপনি যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে আপনি পিভিসি কার্ড অর্ডার করে নিতে পারেন 15 ওয়ার্কিং ডেজের মধ্যে, যেটা চলে আসে। 50 টাকা চার্জেস নেওয়া। আমি আপনাকে এনরোলমেন্ট নাম্বারটা বলে দিচ্ছি, আপনি রেকর্ড করতে পারেন কলটা। প্রথমে 6টা, তারপরে হচ্ছে 499 এর পর 74783, আর ডেটটা হচ্ছে 17/10/2022, আর সময় হচ্ছে 16:33:11। তো এই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা পিভিসি কার্ড অর্ডার করে আধার কার্ডটা পেয়ে যেতে পারেন। আধার সম্পর্ক কেন্দ্রে কল করার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। জয় হিন্দ। আমি রোজই এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।